ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসে একটি চমৎকার অস্থির ক্লাস। সেটা হলো বর্গমূল নির্ণয়ের চমৎকার শর্টকাট। অর্থাৎ একটা বর্গমূল আমরা অল্প সময় কীভাবে করতে পারি, আজকে শেষ ক্লাসটা শিখব, যা আমাদের ভবিষ্যৎ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেন আমরা ক্যালকুলেটর ব্যবহার ছাড়া কীভাবে একটা 4 ডিজিটের সংখ্যাকে আমরা অল্প সময়ের ভিতরে বর্গমূল করতে পারি। চলো শুরু করা যাক। তো বর্গমূল আমাদের এটা শিখতে হলে আগে আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, তার আমরা বর্গমূল জানা থাকতে হবে। তা আসলে এটা সকলেই জানা আছে। যেমন 1 এর স্কোয়ার হলো 1, 2 এর স্কোয়ার হলো 4 হয়, 3 এর স্কোয়ার হলো 9, 4 এর স্কোয়ার 16 এবং 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার থাকলে 36, 7 এর স্কোয়ার থাকলে 49, 8 এর স্কোয়ার থাকলে 64, 9 এর স্কোয়ার থাকলে 81 এবং 10 এর স্কোয়ার থাকলে 100। এটা আমাদের সকলের মুখস্থ আছে এবং জানা আছে। এখন আমরা কীভাবে অল্প সময়ের ভিতরে আমরা 1 নাম্বার যে সংখ্যাটা আছে এটা আমরা 1369 বর্গমূল বের করতে পারি। তো আমাদের এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে এই প্রথম যে জোড়া, এই জোড়ার সংখ্যাটুকু আমরা করতে হবে। এখানে লাস্ট যে ডিজিট এখানে আছে কত, 9। এখন আমাদের 9 হয় এরকম কোন সংখ্যা এখানে আছে? এখানে আছে আমাদের সর্বপ্রথম 3 আছে। তো আমরা ছোটো থেকে যেহেতু ধরি 3। আর কোন সংখ্যা আমাদের আছে যেটা আমাদের একক স্থানীয় মান কি 9 আছে, আর এটা আছে 7, 49। তো আমরা এখানে 7 নিতে পারি। তবে এটা 7 হয়, এটা আরেকটা সহজ মাধ্যম হলো আমরা যদি উপরে মনে মনে 10 ধরি, 10 থেকে 3 মাইনাস করলে হয় কত, 7। এইভাবে ধরতে পারি। যদি আমরা এটা ধরি তাহলে এখানে কোনটা আছে অন্য একটি সংখ্যা যেটা একক স্থানীয় মান 9, ওটা আমাদের খোঁজা প্রয়োজন হয় না আমাদের। যদি আমরা এরকম করি, এখানে আছে 10 থেকে 3 মাইনাস করে হয় 7 এভাবে নিলে কি হবে। তো আমাদের এখন এই সংখ্যার কাজ শেষ। এখন আমাদের ধরতে হবে কত, 13। এই 13-এর মানে 13-এর কাছাকাছি সবচেয়ে কোন সংখ্যাটি আছে আমাদের বর্গমূল সংখ্যা 13-এর কাছাকাছি। তো 13-এর কাছাকাছি আছে 9। 13-এর কাছাকাছি আছে 9। 9-এর বর্গমূলগুলো হয় কত, 3। এখন আমাদের এখানে যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যে কোনো একটা এখানে বসালে আমাদের এই 1369-এর বর্গমূল সংখ্যাটা আমরা পেয়ে যাব। এখন আমরা কীভাবে সেটা বসাবো, এটা সহজ একমাত্র মাধ্যম হলো এরকম। এখানে আমরা 3 গুণন যে পরের সংখ্যাটি আছে এটা গুণ দেবো। পরের সংখ্যা আছে 3, পর আছে 4, তো হয় 3 4 কত, 12। এখন দেখো 12 বড় না এখানে যে ডিজিট আছে এটা বড়, এটা তো কাজ শেষ, এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই, এটা কাজ আমরা এইভাবে বের করছি। এখন এখানে 13 বড় না 12, তাহলে আমার এখানে 13 বড় সংখ্যা, 12 থেকে বড়, তাহলে এখানে বড় কোনটা আছে, 7। তো আমাদের এখানে 7 হবে। কি চমৎকার একটি পদ্ধতি, তাই না? সুন্দর হলো, আমরা তো কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেছি। তো আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করি। তো এখানে আমাদের আছে, এখানে একক স্থানে আছে এই সংখ্যার আমাদের 4। এখন কোন কোন সংখ্যায় 4 পাবো, এখানে আছে 2 স্কোয়ার কিন্তু 4। এখানে প্রথমে আমরা 2 আনি, ছোটো যে সংখ্যা সেটা নিচে লিখি, আর উপরে দেওয়ার কোনটা আছে 4। আমরা এক কাজ করি, এখানে মনে মনে 10 ধরে 10 থেকে 2 মাইনাস করলে হয় কত, 8। তো আমরা এখানে 8 লিখি। 8 8 64, তাহলে 8-এরও যে বর্গমূল সংখ্যা হয় সেটারও একক স্থানের মান কি হয়, 4। এখন আমাদের এখানে যে কাজ এটা শেষ, টোটালে শেষ। এখন আমাদের ধরতে হবে এ পরবর্তী ডিজিট। এখানে 33-এর কাছাকাছি সবচেয়ে কোন সংখ্যাটি আছে বর্গমূল সংখ্যা 33-এর কাছাকাছি। তো 33-এর কাছাকাছি আছে 5 5 25 এবং 36। তো 33 বড় হয়ে যায় 6, এখন আসা প্রশ্নই ওঠে না। তো আমাদের এখানে নিতে পারি 5 যদি নেই, এখন 5-এর যে পরের সংখ্যা এটার সাথে গুণ দেব। 5-এর পরের সংখ্যা 6, তো 5 6 30। এখানে 30 ছোট, 33 বড়, তাহলে এখানে বড় সংখ্যাটি আমাদের আসবে
অর্থাৎ আমাদের বর্গমূল মেইন সংখ্যা হওয়ার পিছিয়ে আমরা 58। বন্ধুরা আসলে তোমরা অঙ্কটি বুঝতে পারছো আশা করি। এখন আমরা আরেকটি প্র্যাকটিস করব, সেটা হলো আমাদের এখানে এই 2025। তো এখানে যদি 2025 সঙ্গে যদি প্র্যাকটিস করি আমরা আমাদের কী হতে হবে, প্রথম এই লাস্টে যে ডাবল এই দুইটিতে কাজ করতে হবে। তো আমরা কী করব, প্রথমে আমরা এখানে কোন সংখ্যাটি বর্গমূল করলে 25 হয়, 5 একক স্থানে 5 হয়, এখানে তো একমাত্র আছে 5, তো 5 দিই। এখন এখানে যদি আমি মনে 10 ধরি, 10 থেকে 5 বিয়োগ করলে 5ই হয়। তো আমাদের এখানে আমরা একটা সংখ্যাই পেয়েছি। এখন আমাদের 25-এর কাজ শেষ। এখন আমরা করব 20-এর কাজ। এখন 20-এর কাছাকাছি কোন সংখ্যাটি বর্গমূল আলার সংখ্যা আছে, 20-এর কাছাকাছি আছে 16। তাহলে হয় কত, 4×4 = 16। তাহলে আমরা এখানে 4 বসাই। তো 4-এর সাথে 4-এর পরের সংখ্যা আছে কত, 5। আমরা 5 গুণ করব, গুণ করলে হয় কত, 4×5 = 20। তো এখানেও 20 হয়ে গেছে, এখানেও 20। তো আমাদের কাছাকাছি আর নাই, একটা সংখ্যা যেহেতু আছে এখানে আমরা 5 বসিয়ে দিই। বন্ধুরা আশা করি ক্লাসটি বুঝতে পারছো। তো 2025-এর বর্গমূল হলো কত, 45। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তুমি যদি আমার পেজে প্রথম হয়তো ফলো দিয়ে রাখবে এবং আমার চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখানে আমরা 4 নম্বর যে অঙ্ক এটা আমরা প্র্যাকটিস করি। এখানে আছে লাস্টের যে ডিজিট 2 ডিজিট, এখানে আছে 9। তো কত 9 হয়, 3। তো আমরা 3 আনতে পারি প্রথম। তাহলে 10 থেকে 3 মাইনাস করলে হয় কত, 7। এখানে 7 লিখি, 7×7 = 49। এখন আমাদের এই দুইটা কাজ শেষ। এখন আমাদের করতে হবে 39। 39-এর কাছাকাছি সবচেয়ে কোনটা আছে বর্গমূল সংখ্যা। তো 39-এর কাছে ছোট আছে 36, 636। আমরা এখানে 6 আনবো। তো 6-এর সাথে কত গুণ করব, 6-এর পরের সংখ্যা 7। তো 6×7 = 42। এখন এখানে 42 বড় হয়ে গেছে, আর এখানে 39 ছোট। তাহলে আমাদের ছোটটা আনতে হবে। ছোট আছে কত, 3। তাই আমাদের এখানে হবে 63। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো কত সহজ, তাই না? এখন আমরা করব 5 নাম্বার যে সংখ্যাটা, এটা এখানে আছে 3136। তো আমরা লাস্টে যে একক স্থানে আছে 6। তো 6 কত আছে আমরা সেটা আমরা করব। তো 6 আছে 636 অথবা 4×16। তো আমরা আগে ছোটো থেকে ধরি, এখানে 4 নেই। আচ্ছা, 10 থেকে 4 মাইনাস করলে হয় কত, 6। তো এখানে 6 পেয়েছি। আমাদের এই দুটা কাজ কি শেষ। এখন আমরা করব 31। এই 31 কাছাকাছি কোনটা আছে বর্গমূল সংখ্যা, 25 অর্থাৎ 25। তো 5×5 = 25, এখানে 5 লিখব। এখন এখানে 5-এর সাথে এখানে কোন সংখ্যাটা আসতে পারে সেটা আমরা বের করব কীভাবে। তাহলে 5 গুণন কত, পরের সংখ্যা 6, 5×6 = 30। তো বন্ধুরা আমার 30 হচ্ছে ছোটো, আর এখানে 31 বড়। তাহলে বুঝতেই পারছি আমাদের কোনটা হবে, যেটা বড় সেটা, তাহলে 6 আসবে এখানে। 56 আমরা তাড়াতাড়ি বের করতে পারছি, তাই না? তো আমাদের এখানে 3136-এর বর্গমূল কত, 56। তো 56 পেয়েছি, অত্যন্ত সহজ, তাই না? এখন আমরা করব 6 নাম্বারটা। এখানে আছে 7056। তো এখানে আমরা প্রথমে নেই কত, 4। 4×16 যেহেতু এখানে 4 নেই, তাহলে 10 থেকে 4 মাইনাস করলে 6। এটা প্রায় সেম, কিন্তু এখানে একটু আলাদা। তো এখানে আছে 70। আমাদের এই দুটা কাজ কি শেষ, এখন এটা কোনো প্রয়োজন নেই। এখন আছে 70। 70-এর কাজ আছে কোনটা আছে আমাদের বর্গমূল সংখ্যা। তো 8×8 = 64, 9×9 = 81। তো 81 তো বেশি হয়ে যায়, এটা তো হবে না, 9। তো 8 নেই, 8×8 = 64। তাহলে এখানে আমরা 8 লিখি। 8 যদি নেই, তো এখানে এখন কোনটা হবে, 4 হবে না 6 হবে, সেটা কীভাবে জানবো। আমরা 8-এর পরে যে সংখ্যা সেটা হলো কত, 9। তাহলে আমরা 9 গুণ করব, 8×9 = কত, 72। 8×9 = 72। তো আমার এখানে 72 হয়েছে, এখানে কত, 70। তাহলে যদি এটা ছোটো,
এটা বড়, তাহলে এখানে ছোটোটাই নেব। ছোটোটা হচ্ছে কত 4, এখানে 4 আনবো। বন্ধুরা অঙ্ক আসলে তোমরা বুঝতে পারছো। তো আমাদের কি পুরা 7056 বর্গমূল হচ্ছে কত 84। এখন আমাদের করতে হবে 7 নাম্বারটা করি। এখানে প্রথম যে ডিজিট 1, তা আমরা 1-এর, তাহলে 1-এর বর্গমূল 1 হয়, তাই না? তাহলে এখানে মনে যদি 10 ধরি, 10 থেকে 1 বিয়োগ করা কত 9, 9-এর যদি বর্গমূল 9, 9 নং কত 81। তো আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের এটা কাজ শেষ। এখন আমরা করব 79 অথবা 79। 79-এর ভিতরে কোন সংখ্যাটা আমাদের বর্গমূল হয়? তো আমরা যদি 9 ধরি, 9 নং 81, 81 বেশি হয়ে যায়, তো আমরা ধরি কত 8, 8 আর 64। তো আমরা এখানে কত 8 দিই। এখন 8-এর সাথে কোনটা গুণ দিব, এখানে 1 না 9, সেটা কীভাবে আনবো? এখানে 8 গুণ 8-এর পরের সংখ্যা হচ্ছে কত 9, 8 নং কত 72। এখন 72 হলো ছোটো, আর 79 হচ্ছে কি বড়, তাহলে আমাদের বড়টা এখানে আনতে হবে 89। বন্ধু আসার তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কি এটা কাজ শেষ। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটা এখন এখানে আছে একক স্থান হিসেবে 4। তো এখানে 4 হলে কত 2 দুগুণে 4। এখন এখানে মনে 10 ধরি, 10 থেকে 2 বিয়োগ করলে কত 8, 8 8 64। তো আমাদের এখানে এই দুইটা কাজ শেষ। এখন করব 84 কাজ। এখন আমরা এখানে কত নিতে পারি, এই দুইটার ভিতরে 9 নং 81, 10 10 নং 100, 100 বেশি হয়ে যায়, 100 তো নেওয়াই যাবে না। তো 9 নং 81, এখানে আমরা 9 লিখবো, ঠিক আছে? এখন এই 9-এর সাথে কোনটা আসবে, 2 আসবে না 8 আসবে, এটা কীভাবে জানবো? আমরা এখানে 9 লিখবো, 9-এর সাথে 9-এর পরের সংখ্যা তো 10, 10 বিয়োগ করবো। তো কত হয় 9.90। এখানে 90, এখানে আছে কত 84। আমার আছে 90 বেশি হয়েছে, এখানে 84 কি ছোটো আছে, তাহলে ছোটো যেটা এটাই নেব 92। এই তো। তো বন্ধুরা ক্লাসটি কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তুমি যদি আমার পেজ থেকে দেখে থাকো অবশ্যই অঙ্কটি তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং আমার ইউটিউব চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও সুন্দর সুন্দর ম্যাজিক অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আসাদ ম্যাথ লার্নিং একাডেমি চ্যানেলের সাথে থাকো। আজকের জন্য শেষ, ধন্যবাদ। আবার দেখো নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।